বড় ধরনের যারা প্লেয়ার ছিল ওরাও ইন্ডিয়ার এগেনস্টে হচ্ছে আঙ্গুল তুলেছে যে আইসিসি তাদের পক্ষে অনেক ডিসিশন দিচ্ছে। তারপর হচ্ছে গিয়ে তাদের স্টেডিয়াম যে একটা ম্যাটার করে, যে অন্য অন্য টিম হচ্ছে অনেক ট্রাভেল করে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, তারপরে খেলাধুলা করছে, কিন্তু তারা একই জায়গায় দেখে গেছে তাদের ভেন্যু দেওয়া হয়েছে, তাদের ভেন্যু সেট করা থাকে, সব কিছু ইয়ে থাকে। আইসিসি থেকে বিভিন্নভাবে সুযোগ নিয়ে থাকে, তো তারা আজকে চেষ্টা করবে যে একটা স্পিন ট্র্যাক দিতে, তো স্পিন ট্র্যাক দিয়ে যাতে আফ্রিকাকে ঘায়েল করতে, তো তারা যাতে এরকম সুবিধা যাতে না নিতে পারে। হ্যাঁ, তো আমরা এই জন্য আর কি চাই যে সাউথ আফ্রিকা জিতুক। বিভিন্নভাবে ডমিনেট করার চেষ্টা করে বা আইসিসিকে ইনফ্লুয়েন্স করে, এই চিন্তাধারা থেকে হয়তো বা বাংলাদেশের মানুষ বিদ্বেষ পোষণ করে। ইন্ডিয়া সুবিধা পায় এমনটা হচ্ছে আমার কাছে মনে হয় না, কারণ বাংলাদেশিরা জিনিসটা গর্ত থেকে খুঁজে বের করে নিয়ে আসে যে ইন্ডিয়া সুবিধা পায়, এই করতেছে ওই করতেছে। আপনি কিন্তু ইন্ডিয়া কেন ফাইনাল হারবে এটা কেউ বলতে পারে না। ইন্ডিয়ার যে টিম, মানে বিশেষ করে যদি আমরা জাস্ট বোলিং নিয়ে যদি বলি, বুমরার 4 ওভারে কেউ 10 রান নিতে পারে না, 4 ওভারেই নিতে পারে না, তো ইন্ডিয়া কেন হারবে? ভালো খেললে পারে, কেউ ভালো করলে অবশ্যই তার প্রতি মানুষের বিদ্বেষ, অভিযোগ, অনুরোধ সবই থাকবে। টি-20 বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ফাইনালে টিম ইন্ডিয়াকেই ফেভারিট মানছেন বেশিরভাগ ক্রিকেট প্রেমী। যদিও দর্শক সমর্থনে ভারতকে খুব একটা খুঁজে পাওয়া গেল না, দক্ষিণ আফ্রিকা জয়ই চাইছেন বেশিরভাগ। তবে শক্তিমত্তায় ভারত যে অনেক এগিয়ে সেটিও মাথায় রাখছেন দর্শকরা। আমার কাছে তো মনে হচ্ছে ইন্ডিয়াই জিতবে, কারণ হচ্ছে আপনার দেখেন সাউথ আফ্রিকা যে ম্যাচগুলো জিতছে খুবই বাজেভাবে জিতছে, নেপালের সাথে বাংলাদেশের সাথে, কিন্তু ইন্ডিয়ার কিন্তু এরকম একটা ম্যাচও হয় নাই। আজকের ম্যাচে ইন্ডিয়া ক্লিয়ার ফেভারিট, বাট এখানে পিচ এবং হচ্ছে ওয়েদার ইস্যুস থাকার কারণে যে কোনো কিছু ঘটতে পারে। সমানে সমান টিম হলেও মানে ফাইনাল খেলার দিক দিয়ে ইন্ডিয়া বেশি এক্সপেরিয়েন্সড। ইন্ডিয়া যেহেতু ফুল ফর্মে আছে, মানে সবসময় ফেভারিট থাকে, এবং এই সিজনে হচ্ছে ওরা খুব ফর্মে আছে। ইন্ডিয়া ফেভারিট, কারণ যে ইন্ডিয়াতে রোহিত শর্মা, বিরাট কোহলি, ডুবে এই ধরনের প্লেয়ার আছে, আবার বোলিং হিসেবে আছে জাসপ্রীত বুমরার মতো বোলার। যদিও প্রোটিয়াদের প্রতি সহানুভূতি অনেক দর্শকের, অষ্টমবারের চেষ্টায় ফাইনালে উঠতে পারা দলটি যেন হাসি মুখে বাড়ি ফেরে, সেটিই চাইছেন সমর্থকরা। সাউথ আফ্রিকার চোকার্স বলা হয়, তারা বারবার সেমিফাইনালে যেয়ে হেরে যায় এবং ফাইনাল পর্যন্ত রিচ করতে পারে না, তো আমি পার্সোনালি চাই যে সাউথ আফ্রিকা জিতুক। সাউথ আফ্রিকা মনে হয় যে 8টা সেমিফাইনাল খেলছে, 8টার মধ্যেই প্রথমবারের মতো ফাইনাল উঠছে, বাকি 7টে হারছে, এই জন্য ওদেরকে চোকার্স বলে। তো আশা করি এবার ওই তকমাটা হচ্ছে ওরা সরে নতুন একটা কিছু তুলে ধরবে। সবাই বলতেছে ইন্ডিয়ার বোলিং লাইন অনেক হার্ড, কিন্তু দেখেন এই সাউথ আফ্রিকার বোলিং লাইনও কিন্তু মোটামুটি ভালোই আছে। সাউথ আফ্রিকা একটা ভালো টিম, কিন্তু সাউথ আফ্রিকা দেখা গেছে যে বড় টুর্নামেন্টে এসে ঘাবড়িয়ে যায়, বা শেষ পর্যায়ে এসে দেখা যায় যে সে ঠিকমতো আর কি লাক ফেভার করে না। তবে যারাই ঘরে তুলুক শিরোপা, বাংলাদেশের সমর্থকরা চান একটি জমজমাট ফাইনাল।